হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলো মানুষ বালুর মতো জন্ম নিল আত্মা বলে, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফির, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফির। সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বড়িদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দ্বীন কি এবং তোমার নবী কি। ওহ কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, ওহ কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তো খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই হইলা রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তো খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নাই, পার হবি তুই খুশি হয়ে, ডুববে এহেনারে তোর ভেলা। চাপিস যদি নবীর নাই, পার হবি তুই খুশি হয়ে, ডুববে না রে তোর ভেলা। ডাকছে রে তো খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি, ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি, এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভব মেলা। ও কি মুমিন ভাই হইল
ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো, মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো, এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননে ওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম ফুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া আনোয়ার কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি, বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি, স্টেজে আছি, এক কথায় দূরে থেকেও যারা শুনছি, হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন, আমাদের সামনে একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে কবর। আপনার মন চাইলে কবরে যেতে হবে, মন না চাইলেও কবরে যেতে হবে। আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই, তারপরেও যেতে হবে। সব থেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে, বিরক্তিকর জিনিস, যেগুলো আমার আপনার হাতে নাই, কন্ট্রোলের মধ্যে নাই, কন্ট্রোলের বাইরে আছে। কেউ চাই না যে আমি গুড়িয়ে যাই, ও খালি লাগিয়ে যাচ্ছে কলম, কিন্তু উপায় নাই, আবার সাদা মাল বেরিয়ে যাচ্ছে, ওর কালি লাগানোই হচ্ছে। কেউ চাই না যে আমি অসুস্থ হই, কিন্তু উপায় নাই, সুগার এসে ধরেছে, রসগোল্লা খাওয়া শেষ। কেউ চাই না যে আমার বয়সটা 40 থেকে 41 হোক, আমি একদম 16 বছরের সুঠাম যুবক থাকি, কিন্তু আস্তে আস্তে ও 92 ঢুকে গেছে, হাত কাঁপছে, আর কাঁপ ধরতে পারছে না। এগুলো আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। তেমনি কবর এমন একটি জায়গা, কবরে সবাইকে যেতে হবে। এখানে আবার একটা প্রশ্ন থেকে যায়, কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে বর্গীদের পুঁতে দেওয়া হয়, আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাবে।
তাহলে তো সবাই কবরে যায় না। জি না, তা নয়। এক কথায় একবার বলবো, এটা বারবার বলবো না। তর্কে যাব না, তর্কে আসবো না, তর্কে জড়াবো না। বিশ্ব নবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাখ। এই আলামে বারজাখ বলতে কিয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর, আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে, মানুষ কিয়ামতের মাঠে উঠবে। এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বারজাখ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, যত পৃথিবীতে মাযহাব আছে, তাতে নাস্তিক হোক, মুশরিক হোক, কাফের হোক, সবাই কিন্তু একই ক্যাটালগ। মরার পরে অংশে তার হিসাব হবে। আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে। একটা জায়গার নাম হলো ইল্লিন। ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা। আর একটা হলো সিজ্জিন। সিজ্জিন মানে জেলখানা, একদম নিচে স্তরের জায়গা। দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের নিয়ম। এখন বলি, খ্রিস্টানদের আছে তুমি যেমন আমল করবে, পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে, নেই খারাপ হবে। আমাদের সব ভেজাল নাই। আর কেউ ফিরে আসবে না। শেষ অংশটা কি হবে? জাহান্নামে লোক চলে যাবে, জাহান্নামীরা। জান্নাতে যারা, তারা জান্নাতে চলে যাবে। জাহান্নাম থেকে আবার কিছু বের হবে যারা ঈমানের উপরে টিকে ছিল, কিছু গুনাহ করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে। এরপরে থেকে যাবে কাফের, মুশরিক, মুনাফিক। এরা কোনদিন জাহান্নাম থেকে বেরোবে না, আবাদান থেকে যাবে। আর যারা ঈমানদার জান্নাতে চলে গেছে, ওরা কোনদিন জান্নাত থেকে বের হবে না। পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না, পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না, পৃথিবী আর হবে না। এটাই শেষ। এখন কথা হলো, যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি, আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত করেছি। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এইটা শুধু মুসলমানদের নয়, এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে, নাসারাদেরও হবে। হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল। আর ঝুরঝুর করে যতগুলো মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক